أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: فمن رغب عن سنتي فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبنا مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله محبة الشريف وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. कुछ मिले या ना मिले, अगर मोहम्मद को मिले यानी वह शाय मिले जैसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह। सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। आतिफारा हजरत फातिमातुज ज़ोहरा रादियाल्लाहु ताआला আনহা আদর্শ মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী মোহাম্মদপুর মিসবাহুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ মহাখালী দক্ষিণপাড়া জামে মসজিদের গুলশানের সুনামধন্য খতিব
হজরত আল্লাম জনাব হজরত মাওলানা হাফেজ মাওলানা নুরুজ্জামান নুমানি সাহেব মাদ্রাসাতুল আলিয়া আজকের এই মাহফিলের প্রধান বক্তা ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার সুনামধন্য মুফতি ও মুহাদ্দিস হজরত আল্লাম জনাব হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসিমি সাহেব মাদ্রাসাতুল আলিয়া। আমার আগে যিনি ওয়াজ পেশ করেছেন ঐতিহ্যবাহী মহাকাদের এলগেট মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস জনাব হজরত মাওলানা ওমর ফারুক মুহাজির নেফালি সাহেব সহ মঞ্চে উপস্থিত হজরত উলামায়ে কেরাম, আরও অনেক উলামায়ে কেরাম আছেন যাদের নাম আমি সকলে পড়ি নেই। আমার সামনে উপস্থিত আছেন মুরব্বিয়ানে কেরাম, আশিকিন, জাকিরিন, রাস্তাঘাটে দোকানে পাটে অবস্থানরত আমার তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবলা সবলা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাজারো মানুষ থেকে বেছে ফেরেশতার মাধ্যমে আলমগীর করে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে গুটি কয়েক মুসলমানকে এই মাহফিলে আসার যে তৌফিক দান করলেন, এটা একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের অশেষ মেহেরবানি রহমতের দ্বারাই হয়েছে। এজন্য আমরা সকলে বলি আল্লাহ পাকের সেই শিখানো কালিমার মাধ্যমে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানব জাতির মুক্তির দিশারি আখির নবী, হায়াতুন নবী, নবীদের নবী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম সকলে আমরা মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাকে আলোচ্য বিষয় দিয়েছে হব্বে রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিষয়ে, সুন্নতের বিষয়ে কিছু আলোচনা করার জন্য। তার পূর্বে আমরা কার সন্তান, কি আদমের সন্তান না বানরের সন্তান, এই ব্যাপারে দুই একটি কথা না বললে নাই হয়। কারণ যখন যেই ফিতনা আসে, সেই ফিতনার সাথে যদি সমস্যার সঠিক জবাব না দেওয়া হয়, তা আল্লাহর কাছে এই উলামায়ে কেরাম, এই জাতি জবাব দিতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলেন মানুষকে তাওহীদের বাণী শিখানোর জন্য, তাওহীদের পথে আসার জন্য, এক আল্লাহর পথে আসার জন্য, সকল মুক্তিগুলাকে চুরমার করার জন্য, মুক্তিগুলাকে উৎখাত করার জন্য। আসনাম বলা হয়, আর এই ভাষায় কোন ভাষায় আসনাম বলা হয়। সেই বাইতুল্লাহ থেকে 360টা মুক্তিকে উৎখাত করার জন্য আল্লাহ পাক যোগে যোগে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। আজ দুঃখের বিষয়, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে এমন কিছু ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছিল যারা সংখ্যা অনেক বেশি। যেই কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে 3/4 অধিক নাস্তিক, যার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা শুরু হয়েছিল। সেই পায়তারা আপনারা দেখতে পেরেছেন স্কুল, কলেজ, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলোতে বানর থেকে মানুষের আবির্ভাব হয়েছে বলে যে পাঠ্যপুস্তক তারা আবির্ভাব করেছে। তাছাড়া 7ম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মূর্তি আর মূর্তির ছবি দিয়ে ভরপুর করে দিয়েছে। ভাস্কর্য, ল্যাংটা, উলঙ্গ মূর্তির ছবিগুলা দিয়ে পুরা বইটা তারা সাজিয়েছে। মুসলমানের সন্তানেরা, কোমলমতি সন্তানেরা মাত্র ক্লাস 5 থেকে 6-এ উঠবে, এই সময় এদের ইমানি শক্তিকে দুর্বল করার জন্য, এদের ইমানি তাকতকে, শক্তিকে নস্যাৎ করার জন্য একদল নাস্তিক তারা বানর থেকে মানুষ আবিষ্কার সৃষ্টির এই গল্প তারা জোরে এনেছে।
যদিও এটা কোনো এক ব্যক্তির ব্যক্তিগত মত, ডারউইনের ব্যক্তিগত মত, সেই মত আমাদের এই কচি কাঁচা শিশুদেরকে শিখানোর জন্য পাঠ্য বই পুস্তক হিসাবে তারা এটা দিয়েছিল এবং মূর্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। যেখানে মাদ্রাসার ছেলেমেয়েরা কোরআন হাদিস আরবি বই পুস্তক নিয়ে কাঁধে করে মাথায় করে মাদ্রাসা যাবে, সেখানে এই বইটা দিয়েছেন, যেই বইটার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মূর্তির ছবি। এই বইটাও কোরআন এবং হাদিসের বইয়ের সঙ্গে লাগিয়ে কাঁধে করে তারাও মাদ্রাসায় এই বইটা নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা উপরস্থ যারা ছিলেন, তাদের দৃষ্টিগোচরে দেশের ওলামায়ে কেরাম, ওলামা সমাজ এদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। বিদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি তাহাজ্জুদ নামাজ গুজার করেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যিনি 500 মসজিদ নির্মাণ করেন, যার বাবা এই দেশের ইসলামী ফাউন্ডেশন দিয়ে গেলেন, তাবলীগ জামাতের জায়গা দিয়ে গেছেন, তার এই আমলে এসে এরকম মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানাবেন, অমুসলিম বানাবেন, এরা প্রধানমন্ত্রী সহ অনেকের সহ্য হয় নাই। বিদায় সংসদে আইন পাস হয়েছে, এই বছর এই 2টা বই পড়ানো হবে না, স্থগিত করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যেহেতু এমন 2টা বই, যে বই 2টা পড়লেন কোটি কোটি সন্তানেরা ঈমান হারা হয়েছে। যারা নাস্তিকের দল এই বইগুলা যারা পাঠ্যপুস্তকে এনেছিল, তাদের মুরব্বী ইবলিস শয়তানও বলেছিল, খলাকতাহু মিন তিন ও খলাকতানি মিন নার। আল্লাহ ইবলিসকে প্রশ্ন করেছিল, ইবলিস তুমি কেন আদমকে সিজদা করলে না? ইবলিস জবাব দিয়েছে, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। সেই শয়তানও শিকার আসছে, আদম সৃষ্টি হয়েছে মানুষ থেকে, মাটি থেকে, আর সে আদম থেকে মানুষের উৎপন্ন হয়েছেন, মানুষের সৃষ্টি হয়েছেন। আর একদল নাস্তিক বলে বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার প্রথম দিয়ে বলেন, ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। বিয়ার খুতবার মধ্যে যিনি বিয়া পড়ায় থাকেন, খুতবা দিয়ে থাকেন, প্রতিনিয়ত বিয়ার খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। যদিও আমরা আম পাবলিক সাধারণ মানুষ এইটার অর্থটা বুঝি না, কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটি বিয়ার খুতবার মানব জাতিকে জানিয়ে দেওয়া হচ্ছে, ও মানব জাতি শোনো। বিয়ার খুতবার মধ্যে ওলামায়ে কেরাম এই খুতবার মধ্যে আয়াত পড়ে মানব জাতিকে বুঝাইয়া দিচ্ছেন, ও মানব জাতি শোনো, এই মানব কুলের সৃষ্টি আদম থেকে হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু, ও মানব জাতি ভয় করো ওই রবকে, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে তোমাকে সৃষ্টি করেছে। তাফসীরে জালালাইন, খালাকা মিন আদম, আদম থেকে সৃষ্টি করা হয়েছে। আদমের নাম কেন আদম রাখা হলো? আদম নাম রাখা হয়েছে এই জন্য, আদিমুল আরব, জমিনের মাটির নির্যাস, মাটির নির্যাস থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে। বিদায় আদমের নাম রাখা হয়েছে আদম। সে আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম থেকে সৃষ্টি করা হয়েছে আদমের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়া খালাকা মিনহুমা যাওজা ওয়া খালাকা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ পাক বলেন, আদম এবং হাওয়া থেকে আমি অগণিত অসংখ্য মানব জাতি সৃষ্টি করেছি। এমনি ভাবে দুনিয়াতে মানব জাতির প্রভাব পড়ছে, বিস্তার ঘটেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে মানব জাতির সৃষ্টির 3টা পদ্ধতি, 3টা ধরন বলেছেন। প্রথম ধরন হলো মাটি থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে, আদম থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এবং আদম হাওয়া থেকে দুনিয়ার সকল মানুষকে এমনি এমনি করে জোড়ায় জোড়ায়, প্রথম জোড়ায় জোড়ায় দুইজন দুজন করে সৃষ্টি করেছে। তাদের থেকে আবার আদম সন্তান দুনিয়াতে বিস্তার লাভ করেছে। এই 3 পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন। আর এক পদ্ধতিতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেখানে কোনো স্বামী ছাড়া, বাপ ছাড়া আদম সৃষ্টি করেছেন। সেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য
যখন বাথরুমে প্রবেশ করলেন, গোসলখানায় যখন প্রবেশ করলেন, তিনি যখন কাপড় চোপড় খুলে গোসল করার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় জিব্রাইল ফেরেশতা একজন যুবকের আকৃতি নিয়ে হাম্মামখানায় গোসলখানায় প্রবেশ করলেন। ইতিমধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, হায় হায়, গোসলখানার মধ্যে এই যুবক কোত্থেকে আসলো। তিনি তিনাকে লজ্জাস্থানগুলো তিনাকে হেফাজত করার জন্য চেষ্টা করলেন। জিব্রাইল বলে, মরিয়ম, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমি কোনো মানব জাতি না, আমি কোনো মানুষ নয়, আমি হইলাম ফেরেশতা জিব্রাইল। আল্লাহ পাকের হুকুমে আমি তোমার কাছে আসছি। আমার আল্লাহ পাকের হুকুমে তোমার মধ্যে আমি ফু দিলে তোমার গর্ভে সন্তান জন্ম হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানব সৃষ্টির চারটা পদ্ধতি, মাটি থেকে আদম, আদম থেকে হাওয়া, আদম হাওয়া থেকে মানুষ, এমনি ভাবে আর ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বাপ ছাড়া, শুধু মায়ের গর্ভ থেকে ফুয়ের মাধ্যমে আল্লাহ পাক ঈসাকে সৃষ্টি করেছেন। এই কথা আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ হলো সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মানুষকে যে কোনো অবস্থায় সৃষ্টি করার সক্ষম রাখেন। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতা কুল শোনো, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানব জাতি সৃষ্টি করতে চাই। তাহলে এখানেও বোঝা গেল আল্লাহ পাক মানব সৃষ্টির কথা বলছেন না বানর সৃষ্টির কথা বলছেন? আমরা কি বানরের সন্তান? কিরাদাতান, কোরআনের কারিম ভাষা বলা হয় কিরাদাতান। কোরআন শরীফের সূরা বাকারা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ইয়াউমাস সাbt, মিন ইয়াউমিস সাbt, ইয়াউমিস সাবতের কথা বলছেন এখানে আল্লাহ পাক। কুনু কিরাদাতান খাসিরিন, যারা ইয়াউমিস সাবতের দিন যারা সীমা লঙ্ঘন যারা করেছিল তারা সকলে বানর হয়ে গেছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে। এরা ছিল কওমে আয়লা। কোরআনের ভাষায় এরা কওমে আয়লা বলা হয়। আয়লা একটা বংশের নাম, গোত্রের নাম। এই আয়লা বংশের লোকেরা তারা দাউদ আলাইহিস সালাম এরকম সাগরে ফাড়ি গিয়ে জবুর কিতাব তেলাওয়াত করতেন, আর সাগরের সকল মাছগুলা এরকম ডাঙ্গায় জোয়ারের কারণে সব মাছগুলা এরকম সাগরের তীরে চলে আসতো, নদীর পাড়ে চলে আসতো, আর তৎকালে মানুষ মাছগুলা ধরে ফেলত। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, মাছগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ও আল্লাহ গো, এদেরকে নিষেধ করে আমাদেরকে না ধরেন। আমরা নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জবুর শুনতে আসছিলাম, এরা আমাদেরকে শুনতে দেয়নি। আল্লাহ পাক এদেরকে নিষেধ করে দিলেন, ও এলাকাবাসী শোনো, তোমরা শনিবারের দিন মাছ ধরতে পারবা না, নিষেধ করা হলো। এরা শনিবারের দিন মাছ ধরে নাই, জাল দিয়া বাড়া দিয়া মাছগুলো তারা আটকে রাখতো। রোববারের দিন তারা মাছ ধরতো। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সঙ্গে সঙ্গে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফি ইয়াউমিস সাবতি কুনু কিরাদাতান খাসিন। তাহলে বোঝা গেল দাউদ আলাইহিস সালামের যুগে আয়লাবাসীরা সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে তারা কি হয়ে গেছে? বানর হয়ে গেছিল। এই বানরগুলা 3 দিন পর্যন্ত জীবিত ছিল, পরে সব বানর মারা গেছে, বানর আর ছিল না। বানর যেটা আসছে দুনিয়াতে দেখি আমরা, এটা আল্লাহ একটা মখলুক, এটাও একটা আল্লাহ পাকের সৃষ্টি মখলুক। মানুষ কোন বানর থেকে হয়নি। যদি কেউ আকীদা রাখে, বিশ্বাস করেন, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি আমাদের ছেলে সন্তানরা যদি এই পড়াটা যদি তারা পড়ত, যদি বিন্দু মাত্র এদের কলমের মধ্যে যদি এই ব্যাপারে যদি সন্দেহ হয়ে যেত, তো ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমরা সকলেই আদম সন্তান। কার সন্তান? আমরা আদম সন্তান। আদম সন্তানকে আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে আমি বনি আদমকে সবচাইতে বেশি সম্মান দিয়ে আমি সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে 80,000 বা 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানের বস্তু হলো, সম্মানিত হলো একমাত্র মানব সন্তান, মানুষ। আর এমন ব্যাককলের ঘরে ব্যাককল, এরা কয় বানর থেকে মানুষ। বানর হলো কিরাদাতান খাসিন, সবচাইতে নিকৃষ্ট একটা পানি, এই পানি হলো বানর, আর এরা কয় বানর থেকে মানুষ। আল্লাহ পাক এদেরকে ঈমান নসিব করুক, এরকম উল্টা ফেলা দিয়ে দেখা হেদায়েত করুক। সকলে বলি আমিন। আমি আমার মূল আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আমার মূল আলোচ্য বিষয় হলো যে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করলেন, এই দুনিয়াতে কেন পাঠাইলেন, আমরা দুনিয়াতে এসে কি করব, কিভাবে চললে আমরা রসুলের
রসুলের যে উম্মত হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে চলে আসবে, রসুলের ভালোবাসা আমাদের মধ্যে চলে আসবে। এটাই ছিল আমার মূল আলোচনা। যেহেতু বর্তমান সময়ের পরিস্থিতির কারণে আমার খুতবার মধ্যে কথাগুলো বলা অধিক প্রয়োজন ছিল। যদি আমি এই কথাগুলো না বলতাম, উলামায়ে কেরাম যদি না বলতাম, তাহলে সমস্যা হতো, বিশাল আকারে সমস্যা হয়ে যেত। যেই সমস্যাটা মূসা আলাইহিস সালামের সময়, মূসা আলাইহিস সালাম যখন তৌরাত কিতাব আনতে যখন তুর পাহাড়ে গেছিল, তার কওমের লোকেরা এরকম গরু বাছুর দিয়ে তারা পূজা দিছিল, খোদা দাবি করছিল। এখানে 3 দল লোক হয়েছিল, একদল নিষেধ করছে, আর একদল নিষেধ করে নাই, আর একদল এই গুনার কাজটা করছে। যারা নিষেধ করে নাই তারা শুধু আল্লাহ পাকের গজব থেকে তারা হেফাজতে ছিল, আর যারা নিষেধ করে নাই চুপচাপ ছিল, তারাও গজবের মধ্যে পতিত হয়েছে। যারা করছে তারাও গজবে পতিত হয়েছিল। ঠিক এমনি ভাবে এই বাংলাদেশ যখন ঘটনা করছিল, এখানেও 3 দল হয়েছিল। একদল মানা করছিল মাছ ধরিস না, নিষেধাজ্ঞা করছিল, আর একদল চুপচাপ ছিল, বলে নাই, আর একদল মাছ ধরছে। যারা মাছ ধরছে এবং মাছ ধরে না, নিষেধ করে নাই, এরাও বানর হয়ে গেছে। আর যারা শুধুমাত্র নিষেধ করছিল, এরা কি ঠিক আছিল, এরা বানর হয়নি। ঠিক এমনি ভাবে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি হক কথা কেউ না বলে, যদি সত্য কথা কেউ না বলে, তা'মুরুনা বিল মারুফ যদি কেউ না বলে, তাহলে তাদেরও একই গতি হবে, যারা চুপচাপ থাকে এবং যারা গুনার কাজ করে। যারা গুনার কাজ করে তারা যেরকম গুনাহগার পাপী, যারা নিষেধ করে না সমাজে চুপচাপ থাকেন তারাও এরকম পাপী। যারা নিষেধ করবেন, মানা করবেন, তারা বেঁচে যাবেন। তারা কি যাবেন? বেঁচে যাবেন। যে উলামায়ে কেরাম বাঁচার জন্য কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ পাক এদেরকে জিজ্ঞাসা করতে না পারেন, এজন্য এদের দায়িত্ব, কর্তব্য, এরা চলে যাচ্ছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দায়িত্ব এরা চালিয়ে যাচ্ছে। একটু পানি দিন আমাকে। যাক, আসেন, আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করছেন? আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানব জাতি শোনো, আমি তোমাদেরকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, এমনি ভাবে যাকাত দেওয়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, দুরূদ শরীফ পড়া ইবাদত, সত্য কথা বলা ইবাদত, দান সদকা করা ইবাদত, পর্দা করা ইবাদত, ইলম শিখা ইবাদত, কোরআন শিক্ষা করা ইবাদত, জিকির করা ইবাদত, মানুষকে তা'মুরুনা বিল মারুফ বলা ইবাদত, এমনি মিথ্যা কথা না বলা ইবাদত, মিথ্যা কথা না বলা ইবাদত, ঘুষ না খাওয়া ইবাদত, ঘুষ খাওয়া গুনার কাজ, ঘুষ না খাওয়া ইবাদত। এরকম ভাবে আপনি চুরি করা গুনার কাজ, চুরি না করা ইবাদত। এরকম হাইজেক করা গুনার কাজ, হাইজেক না করা ইবাদত। দুর্নীতি করা হলো গুনার কাজ, দুর্নীতি না করা হলো ইবাদত। এমনি ভাবে সমাজে যত রকমের অপরাধ আছে, সকল অপরাধগুলা না করলে আপনি ইবাদত। হুজুর প্রশ্ন করতে পারেন, ব্যাপার কি? আমি গুনার কাজ না করলে এটা কেমনে আবার ইবাদত হলো? আমার মনে চায় মিথ্যা কথা বলার জন্য। জি, আজান দিবেন না? ফোনে একটা মনে জমা বাজে করে দেখেন তো। আচ্ছা, ঠিক আছে, আজান আজান চলছে, একটু বন্ধ রাখলাম। আজানের পরে দুটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। বসেন, এখানে জমাতে হবে তো, এখানে জমাতে হবে, বসেন। حي على الصلاة
حول ولا قوة. حي على الفلاح لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح لا حول. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم. আজান দিলে আজানের পরে দুরূদ শরীফ কথা নবীজি বলছে মেশকাত শরীফে বাবুল আজানের ৩য় পরিচ্ছেদের প্রথম হাদিসটা আল্লাহ রাসূল বলছেন যে আজান দেওয়ার পরে তোমরা দুরূদ শরীফ পড়বা এবং আমার জন্য এই দোয়াটা করবা। নবীজি আর কোথাও এরকম খাস করিয়া আমার জন্য দোয়া করবা এই কথাটা কোথাও বলে নাই, শুধু এখানে বলছেন আজান দেওয়ার পরে দুরূদ শরীফ পড়বা। আজ কিছু কিছু এলাকা আছে আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আমি বলি না বেদাত, কিন্তু নাই, হাদিসে যেহেতু আছে আজানের পরে, তাহলে আমি আজানের আগে কেন পড়বো? আজানে তো সবচেয়ে বড়, আজানে তো বড়, আজানের পরে, আজানের আগে কোনো কথা নেই। আজান তারপরে দুরূদ শরীফ, তারপরে দোয়া করবো। আলহামদুলিল্লাহ, যেহেতু জমাত ফোনে একটা সময় আছে, আপনারা মা বোন যারা আছেন বাড়ি থেকেও আপনারা আবার আওয়াজ শুনতেছেন, যে সকল ভাইরা দূরে আছেন প্যান্ডেলে আসেন নাই তারাও আমার আওয়াজ শুনতেছেন। বর্তমান যুগে ওয়াজ মাহফিলে মানুষ আসে না, গান, সিনেমা, টেলিভিশন, মোবাইল, খেলাধুলা ইত্যাদির মধ্যে মানুষ বেশি। যাই দেখেন দোকানের মধ্যে কোনো কোনো দোকানে এখান থেকে 3 গুণ 4 গুণ মানুষ বেশি আছে টেলিভিশনের সামনে, নাটক দেখে, সিরিয়াল দেখে। কারণ মানুষ এখন আর ভালো কাজের দিকে আসতেছে, ওয়াজ মাহফিলের দিকে আসতেছে না। এখানে আসতে যে কী লাভ হবে এটা তারা বুঝে না, বুঝলো শয়তান এদেরকে থাপড়াইয়া দাবড়াইয়া